আমি কার জন্যে কত আফরোজা সুলতানা রত্না এ নামে তার পরিচিতি কম হলেও শাবানা নামে পাকাপাকি ঠাঁই করে নিয়েছেন সিনেমা প্রেমীদের অন্তরে। ঢালিউডের এই নক্ষত্রের প্রাপ্তির ঝাঁপি বেশ সমৃদ্ধ, তাই বলে অপ্রাপ্তিও যে নেই তা কিন্তু নয়। সম্প্রতি তার অপ্রাপ্তি নিয়ে বেশ লেখালেখি হয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমে। 36 বছরে 299টি সিনেমা উপহার দিয়েছেন শাবানা। তবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থাতেই নিজেকে আড়াল করে নিয়েছেন তিনি। এতগুলো সিনেমায় নানা মাত্রিক চরিত্রে কাজ করলেও বিশেষ এক চরিত্র ফুটিয়ে তোলার তীব্র আকাঙ্ক্ষা ছিল শাবানার, কিন্তু শেষমেশ তা হয়নি। পর্দায় বেগম রোকেয়া হতে চেয়েছিলেন শাবানা, কিন্তু তা আর হয়ে ওঠেনি। গণমাধ্যমকে তিনি জানান, বিখ্যাত নির্মাতা সুভাষ দত্ত তাকে বলেছিলেন, তোমার মুখের আদল বেগম রোকেয়ার মতো। সেই অনুপ্রেরণায় বেগম রোকেয়া নামে সিনেমার শুটিংও শুরু হয়, মহরত হয়, হয়েছে একদিনের শুটিংও। তবে নির্মাতার অকাল মৃত্যুতে সেই স্বপ্ন আর বাস্তব হয়নি। এ নিয়েই আফসোস করেছেন শাবানা, বলেছেন, আমার ইচ্ছা ছিল পর্দায় বেগম রোকেয়া হতে, কিন্তু তার সেই স্বপ্ন রয়ে গেছে অধরা। 1953 সালের 5 জুন চট্টগ্রামের রাউজান উপজেলার জাবুয়া গ্রামে জন্ম শাবানার। শৈশবেই প্রাতিষ্ঠানিক পড়ালেখার ইতি ঘটে। মাত্র 9 বছর বয়সে পা রাখেন সিনেমার দুনিয়ায়, চাচা চলচ্চিত্রকার এহতেশামের হাত ধরে। 1967 সালে চকরি চলচ্চিত্রের মাধ্যমে নাদিমের বিপরীতে নায়িকা হয়ে পর্দায় নাম লেখান শাবানা। এরপর শুরু হয় একের পর এক সাফল্যের অভিযান। তবে ক্যারিয়ারের মধ্যগণনে থাকতেই 2000 সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। ব্যক্তিগত জীবনে শাবানা 1973 সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ক্যারিয়ারে 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একবার প্রযোজক হিসেবে পুরস্কার আর 2017 সালে পান আজীবন সম্মাননা।